কি গো কুটির মা, কোন দিকে গেলে? জল খাওয়া তল খাওয়ার ব্যবস্থা কিছু করো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি, একটু অপেক্ষা করো। আজকে তো এমনি তো রোববার, আজকে আর তোমার কি ওষুধ তাড়াতাড়ি, তো কোনো কাজের কোনো তাড়া নেই। একটু ধৈর্যটা ধরো টুকু। এগো কুটির বাবা, শুনো, বলছি কি, বলি তাহলে আজকে তো রোববার বটে, যাও না, অনেকদিন হলো কোনো খাসি মাংস কিছু তো হয় নাই। আজকে একটু খাসি মাংস নিয়ে আসো না, বেশ জুত করে রান্না করে খাওয়া যাক। আনো, যাও একটু বাজার দিকে যাও। ই বাবা, ই তো আর আজকে যে রোববার বলছে আর মাংস আনতে বলছে, আর খাসি মাংস আনতে এবার মানেই তো হলো 800 টাকা কিলো। এখন কি করব, বাজার গেলেও মুশকিল আর না গেলেও মুশকিল। এটা ঘরে থাকলে তো টিকতেই দিবে নেই। কই গো, দেখছো তো নাকি? লাও নাস্তাটা করে নিয়ে তাড়াতাড়ি যাও। এগো পুটির মা, এই রোববারটা নাহলে বাদেই দাও, তখন সামনের রোববারে নিয়ে আসবো। এমনিতে বাজার এখন ভিড় টিড়ও থাকবে, আর জিনিসপত্র সে এখন ভালো ইয়াও পাবে নেই। আর হারা মনে হয় আজকে কাটেও নাই, কেননা কাল পরশু দিন যখন জিজ্ঞাসা করেছিলাম না, তখন বলছিল কেন আজকে রোববারে এই রোববারে কাটবো নেই। ঠিক আছে, তো তখন আজকে যেমন হোক করে করিয়ে লাও, কোনো নেক্সট পরের রোববারে আনবোই আনবো। আচ্ছা কিপটা লোক বটে তো, হ্যাঁ, মহা কিপটা। ই বাবা, আজকে তো আরো রবিবার বটে, ইয়ার তো ধরে বসবে আজকে মাংস আনো মাংস আনো মাংস আনো বলে তো জ্বালাই মারবে। দেখা যাক, কোন রকমে ম্যাটারটাকে সামলাইতে হবে। কই গো পুটির বাবা, 10টা যে বাজে গেল, আর বাজার দিকে কখন যাবে? অবেলা করলে তো কিছুই পাবে নাই। যাও তবে, আজকে তো রবিবার বটে, যাও একটু ভালো ভালো তরকারি পাতি কিছু নিয়ে আসিও, একটু খাসি মাংস নিয়ে আসিও। অনেকদিন থেকে তো খাবো খাবো হচ্ছে, যাও একটু বেলাবেলি যাও, তাড়াতাড়ি রান্না বান্না হবে। তুমি আনবি তবে না রান্না হবে, লাও শরীরটা একটু হিলাও। হ্যাঁ গো, বলছি খাসি মাংস তো দমে দাম, অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয়নি? হ্যাঁ, খাসি মাংস কিনতে গেলে দমে দাম লাগবে, একটু তুমি দেখো না অন্য কোনো কিছুরই একটু ব্যবস্থা করো, ঠিক আছে? তাহলে পুটির বাবা, তুমি এক কাজ করো, খাসি মাংসটা না হয় তখন পরেই করবে, যাও তবে একটু মুরগি মাংসই নিয়ে আসো। এই শালা, মুরগি মাংসটা তো ভালোই দাম লাগবে। এ গো পুটির মা, বলছি মুরগি মাংস কি আনতেই হবে? একটু অন্য কোনো কিছুর ব্যবস্থা করো না, একটু অন্য কোনো কিছু নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, খাসি মাংস ছাড়ো আর মুরগি মাংস ছাড়ো, তুমি বরং একটু যাও ভালো দেখে একটু কাতলা মাছ নিয়ে আসো। হ্যাঁ গো পুটির মা, বলছি কাতলা মাছেরও তো দমে দাম, তো সে সকলগুলা বাদেই দাও না, একটু অন্য কোনো কিছুর ইয়া করি না, তখন না হয় পরে তখন আনা যাবে ওগুলা। এই সপ্তাহটা একটু অন্য কোনো কিছু করে ম্যানেজ করে লাও। তাহলে তুমি এক কাজ করো, যাও গোটা কত ডিমেই নিয়ে আসো। হ্যাঁ গো, ডিম কিনতে গেলেও তো অনেক পয়সা লাগবে, তার মধ্যে যদি আরো মনে করো পচা তচা বেরিয়ে, আর এমনিতে ডিমের এখন দমে দাম। হ্যাঁ, শ্রাবণ মাসটা পড়ুক, তখন ডিমের দাম একটু কম হবে, তখন বরং ডিমটা আনবো। এখন বরং ডিম ফিম ছাড়ো, অন্য কোনো কিছুই একটু ইয়া করো রান্না আজ। খালি তুমি এক কাজ করো, একটু যাও বাজার দিকে গিয়ে একটু পোস্ত কিছু নিয়ে আসো, ঠিক আছে? তখন না হয় আলু পোস্ত ডাল ভাত এসবগুলো কিছু করা যাবে। এই শালা, পোস্তরও তো দমে দাম, তাহলে কি করব? এ পুটির মা, বলছি পোস্ত কি আনতেই হবে? পোস্তটা নাহলে বাদেই দাও না, আর অন্য কোনো কিছু করো। হ্যাঁ, ঠিক আছে, খালি আর আমি কি বলবো বলো, আমার যা যা বলার ছিল সেগুলো তো সব কিছুই আমি বললাম। এবার না হয় তুমি মেনুটা ঠিক করো, কি করা যাবে, তুমি যেটা বলবে সেটাই করব। পুটির মা, তাহলে তুমি এক বরং কাজ করো, তুমি না আলু সিদ্ধ আর বিরির ডাল করো, সেটাই সব থেকে ভালো হবে, বেশ আনন্দ করে জুট করে খাওয়াও যাবে, পেটটাও ভালো করে ভরবে, ওইটাই মনে সব থেকে ভালো হবে, পুষ্টিকর খাবারও বটে, আর একটু সস্তায় হবে গো। হ্যাঁ না, ওইটাই করো। এই শালা আচ্ছা কিপটা লোক বটে তো, হ্যাঁ, মহা কঞ্জুসিয়া। ঠিক আছে, দাও তবে,
আলু ফালু কিছু নিয়ে আইসো যা। হ্যাঁ ঠিক আছে, ইচ্ছা তবে আমি এক্ষুনি গিয়ে ছুটিয়ে যাব আর দৌড়িয়ে আসবো। এক্ষুনি আমি এনে দিচ্ছি, তুমি রান্না ফান্নার ব্যবস্থা করো। আমি গেলাম আর এলাম। এবারটাও তো কোনো মতে ম্যানেজ করলাম। এরপর সামনের রোববারটা কি হয়, যে সামনের রোববারটা কেমন করে ম্যানেজ করবো, আচ্ছা সেটা না হয় পরে ভাবা যাবে। এবারটা তো ম্যানেজ হইলো।